আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে তোমার চুম্বকক্ষেত্র চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা মূলত তোমার হচ্ছে তড়িৎবাহী তারের উপর চুম্বকক্ষেত্র দ্বারা কি পরিমাণ বল প্রযুক্ত হতে পারে সে নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমার দেখব তড়িৎবাহী বদ্ধকুণ্ডলীর উপর চুম্বকক্ষেত্রের প্রভাব এবং এটা হচ্ছে আমাদের ষষ্ঠ লেকচার, লেকচার নাম্বার 6। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের রাগিব ভাইয়া, পড়াশোনা করছি কুয়েটে এবং আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারো ডিসক্রিপশন বক্স দেখে। সেখানে আমি আমার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। সো চলো আমরা শুরু করি তাহলে। দেখো, আমি প্রথমেই এখানে একটা তোমার কুণ্ডলী নিয়ে ফেলছি, বা মনে করতে পারো যে একটা বর্তনী নিয়ে ফেলছি। ঠিক আছে, একটা কি নিছি বলো তো? বর্তনী নিয়ে ফেলছি। ওকে, তো এইখানে হচ্ছে আমরা একটা তোমার বদ্ধ কুণ্ডলী নিছি। এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে তুমি দেখতে পারতেছো যে এটা একটা বদ্ধ কুণ্ডলী, বা একটা তুমি বর্তনীও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নাই। যে বদ্ধ কুণ্ডলীর উপর আমি কি করবো বলতো? আমি এর উপর মনে করো একটা চুম্বকক্ষেত্র স্থাপন করব। ঠিক আছে, বা চুম্বকক্ষেত্রের উপরে আমি বদ্ধকুণ্ডলীটাকে স্থাপন করছি। চুম্বকক্ষেত্রের ডিরেকশনটা তুমি দেখতে পারতেছো বাম থেকে ডান দিকে। ওকে, এবং দেখো এই বদ্ধকুণ্ডলীর কিন্তু আমি তোমার চারটা যে তোমার কৌণিক বিন্দু আছে, বা চারটা যে তোমার শীর্ষবিন্দু আছে, আমি সেই শীর্ষবিন্দুগুলোকে এখান থেকে লিখে ফেলতে পারি। মনে করো এটাকে বললাম আমি এ বিন্দু, এটাকে বললাম আচ্ছা আমি এইভাবে চাই, এটাকে বললাম বি বিন্দু, এটাকে বললাম সি বিন্দু, এটাকে বললাম মনে করো আমি তোমার হচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, বুঝতে পারছো? এবং দেখো এই এ থেকে ডি এর যে মধ্যবর্তী দূরত্বটুকু, ঠিক আছে, এ থেকে ডি এর যে মধ্যবর্তী দূরত্বটুকু, এই দূরত্বটুকুকে আমি ধরে নিচ্ছি এল। কত ধরতেছি বলো তো বাবা? এল ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং তোমার এই যে এটা একটা তোমার আয়তাকার যেহেতু কুণ্ডলী, সো তুমি বুঝতে পারতেছো যে এডির দৈর্ঘ্যটা এটা বিসের সমান হবে, কিন্তু এবির সমান হবে না। সো আমি এবির যে তোমার দৈর্ঘ্যটুকু, ঠিক আছে, এবির যে তোমার দৈর্ঘ্যটুকু, সেই দৈর্ঘ্যটুকুকে আমি এখান থেকে ধরে নিতে পারবো। সেটা হচ্ছে তোমার মনে করো ছোট হাতের বি, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমার কি বলতো? স্মল বি। সো মোটামুটি এতটুকু ডান। এবং আমি যদি এখানে তোমার তড়িৎ প্রবাহের ফ্লোগুলোকে একটু ড্র করে রেখে দিই, যে তড়িৎ প্রবাহ মনে করো আমার এই দিক বরাবর যাচ্ছে। বুঝতে পারছো? তড়িৎ প্রবাহের দিকগুলো দেখো, আমি কিন্তু এখান থেকে তোমার উল্লেখ করে দিলাম। এগুলো হচ্ছে আমার কি বলতো? তড়িৎ প্রবাহের দিক। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক। তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকগুলো বরাবর যাচ্ছে। ওকে, আচ্ছা। এখন তাহলে দেখো, এখন আমরা এখান থেকে যখন একটা চুম্বকক্ষেত্র স্থাপন করব, তখন আসলে তোমার আমরা একটু আগে কি করছি, একটু আগে বা এর আগের ক্লাসে আমরা দেখে আসি যে প্রতিটা অংশ, অর্থাৎ বিসি অংশ, সিডি অংশ, এবি অংশ কিংবা এডি অংশ, এই প্রতিটা অংশকে নিয়ে যদি আমি আলাদা আলাদাভাবে কাজ করি, বা এই প্রতিটা অংশের উপর যদি আমি একটা করে চুম্বকক্ষেত্র রাখি, তাহলে চুম্বকক্ষেত্র দ্বারা এরা আসলে প্রভাবিত হয়ে কি হবে? কিছুটা বেঁকে যাবে। তার মানে তারা আসলে তোমার চুম্বকক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। আমরা এখন মূলত তখন আমরা দেখছিলাম যে জাস্ট অতটুকু অংশের জন্য। বাট এবার আমরা দেখব পুরো কুণ্ডলীটার জন্য। বুঝতে পারছো? বা পুরো বর্তনীটার জন্য। দ্যাট মিনস তোমাকে এখানে বুঝতে হবে যে আমরা এবার প্রতিটা বাহুতে, অর্থাৎ এবি, বিসি, সিডি, এডি, এই যে বাহুগুলো রয়েছে, এই ৪ টা বাহুতেই আমি আসলে তোমার এবার কি বের করব বলো তো? তোমার চুম্বকক্ষেত্র দ্বারা যে বলটা প্রযুক্ত হচ্ছে, টোটাল যে বলটা প্রযুক্ত হচ্ছে, সেই টোটাল বলটা আমি এখান থেকে বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে আমার চুম্বকক্ষেত্র দ্বারা যে বলটা, সেই বলটা মানে চুম্বকক্ষেত্রটার যে মান, সেই চুম্বকক্ষেত্রের মান হচ্ছে আমার বি, যেটা আমরা জানি, এবং তড়িৎ প্রবাহের মান হচ্ছে আই। ওকে, তাহলে দেখো আমি এবার যদি প্রতিটা বাহুকে ব্যবহার করে আমি যদি তাদের মধ্যবর্তী যেই বা তাদের উপরে যে প্রযুক্ত বলটা, সেই বলটা যদি হিসাব করি, তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি অনেক কিছু শিখে ফেলতে পারবো। তো বিসি বাহু বরাবর যদি আমি বলটা হিসাব করি, দেখো আমি একটু আগে বা এর আগের ক্লাসে আমরা হচ্ছে ফর্মুলাটা শিখে আসছিলাম যে এফ ইকুয়ালস টু কি বলতো? আই এল বি সাইন থিটা, রাইট? সাইন থিটা। এবং আমি এখানে বলছিলাম যে থিটাটা কি? থিটাটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, মানে তোমার যে পরিবাহী তারটা আছে, সেই তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য এবং তোমার চুম্বক ক্ষেত্রর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে দেখো তো আমি বিসি বাহুকে নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, তো এই বিসি বাহুর জন্য দেখো তো, বিসি বাহুর যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে তোমার এদিক বরাবর, রাইট? বা তুমি তড়িৎ প্রবাহ, আমি তোমাকে একটু আগে বলছি যে লেন্থটাকে তুমি হিসাব না করে তড়িৎ প্রবাহ দিকটাকে হিসাব করবা। তো দেখো বিসি বাহু বরাবর তড়িৎ প্রবাহটা এদিক বরাবর ফ্লো হচ্ছে, রাইট? এবং দেখো তোমার চুম্বক ক্ষেত্রটাও কিন্তু এই সেম বরাবর, মানে সেম দিক বরাবরই আছে, তাই না? তার মানে দেখো তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। বুঝতে পারতেছো? তাহলে দেখো আমি যদি এখানে তোমার 0 ডিগ্রি বসাই, দেখো আমি যদি এখানে তোমার sin 0 ডিগ্রি বসাই, sin 0 ডিগ্রি ভ্যালু 0, অর্থাৎ আমার দেখো এই বিসি বাহুর উপর কিন্তু আসলে কোনো চুম্বক ক্ষেত্র কাজই করতেছে না। ঠিক আছে, বিসি বাহু বরাবর আসলে চুম্বক ক্ষেত্র কাজ করতেছে না। ওকে, বুঝতে পারছি? এইবার দেখো, এবার চলে আসো তোমার হচ্ছে সিডি বাহু বরাবর। ওকে, চলে আসো সিডি বাহু বরাবর। যদি আমি একটু বের করার চেষ্টা করি, দেখো সিডি বাহু বরাবর
সিডি বাহু বরাবর। তো দেখো সিডি বাহু বরাবর তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে এখানে তারের দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে দেখো সিডি বরাবর যে তারের দৈর্ঘ্য, আমরা জানি যে হচ্ছে আমি এখান থেকে আরেকটা একটু কমেন্ট করে রাখি যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে আমার এডি বাহুর যে দৈর্ঘ্য আর বিসি বাহুর যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা সমান, এবং সিমিলারলি আমার এবি বাহুর যে দৈর্ঘ্য আর সিডি বাহুর যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা সমান, এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে বি আর এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার কি বলতো এল। সো মোটামুটি আমি দুইটা কমেন্ট এখানে করে রাখলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, সো এখানে দেখো সিডি বাহুর জন্য যদি আমি এখন তোমার প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র দ্বারা বলটা বের করতে চাই তাহলে কি হবে বলতো, এফ ইকুয়ালস টু আমি লিখতে পারবো আই এল বি সাইন থিটা, রাইট? সাইন থিটা। ওকে, এখান থেকে দেখো এবার থিটার মানটা কত আসতেছে, ঠিক আছে? সিডি বাহুর জন্য তুমি যদি লক্ষ্য করো, দেখো সিডি বাহুর জন্য তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিক বরাবর আর তোমার চুম্বক ক্ষেত্র কাজ করতেছে এই দিক বরাবর, তার মানে এদের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি না? মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এল এবং তোমার বি এর মধ্যবর্তী কোণ কত বলতো, 90 ডিগ্রি, রাইট? মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে ক্যাপ না দিয়ে তুমি হচ্ছে এখানে তীর চিহ্নগুলো দাও, ভেক্টর বোঝাইতে পারবা তাহলে। ওকে, দেখো আমরা বের করছি, তো আমি এখানে যদি মানটা এখন বসাই আই, এখানে এল এর জায়গায় কত বসাবো, ছোট হাতের বি বসাবো না? ডেফিনেটলি কিন্তু আমি ছোট হাতের বি বসাবো, ইনটু তোমার ক্যাপিটাল বি সাইন কত বলতো, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, 1, রাইট? তাহলে আমি কি পাবো বলতো, আমি পাবো হচ্ছে তোমার আই বি বি। এটা হচ্ছে আমার সিডি বাহু জন্য বলের মানটা, রাইট? এবার দেখো আমি কিন্তু তোমার বিসি বাহু বের করছি, সিডি বাহু বের করছি। এবার যদি আমি এডি বাহুর কাছে যাই, তুমি দেখো আমি যদি এখানে তোমার এডি বাহুর কাছে যাই, সরি, দেখো আমি এবার তোমার হচ্ছে এটা ছিল আমার এ বি সি ডি। এবার দেখো আমি তোমার হচ্ছে এডি বাহুর কাছে যাব, ঠিক আছে? এডি বাহুর জন্য তুমি কিন্তু নিজে থেকে বের করতে পারবা। দেখো এডি বাহুর জন্য এখানে যে ফাঁকা অংশটুকু দেখতেছো না, এটা আসলে অনেক অল্প পরিমাণে হয়। সো এটাকে আসলে আমরা তোমার ফাঁকা অংশটাকে ফাঁকা ধরি না, এটাকে আমরা মূলত তোমার পুরোটাকে এল ধরছিলাম, রাইট? পুরোটাকে আমরা এল ধরছিলাম, সো আমি এটাকে পুরোটাকে তোমার এল কাউন্ট করবো। ওকে, সো এখানে দেখো যে আমি হচ্ছে তোমার দৈর্ঘ্যটা জানি এল, বাট আমাকে এখান থেকে বের করতে হবে ফোর্স। ফোর্স ইকুয়ালস টু আমি জানি কি বলতো, আই এল বি সাইন থিটা, রাইট? তো আমি যদি এখান থেকে তোমার সাইন থিটা বের করি তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে মানটা আমার কত আসবে, তাই না? সো একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবা। দেখো আমার তড়িৎ ফ্লো করতেছিল কোন দিকে বলো, আমার তড়িৎ ফ্লো করতেছিল তোমার হচ্ছে এই দিক বরাবর, রাইট? আমার তড়িৎটা ফ্লো করতেছিল তোমার এই দিক বরাবর, আমি তোমাকে দেখাইছিলাম। আর চৌম্বক ক্ষেত্র ফ্লো করতেছে উল্টা দিক বরাবর, তার মানে দেখো তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে? বাট চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে কোথায় বলো, চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে তোমার একদম অপোজিটে। দ্যাট মিনস এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। এটা তোমার তড়িৎ ক্ষেত্র, এটা তোমার চৌম্বক ক্ষেত্র। তার মানে দেখো এই 180 ডিগ্রি তুমি এখানে বসাও, আই এল এর জায়গায় এলই বসবে কারণ এডির মান আমি এলই ধরছি, বি ইন্টু সাইন 90 ডিগ্রি। সাইন কত বলো তো, সরি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি। তাহলে দেখো সাইন 180 ডিগ্রি হলে কি হবে, সাইন 180 ডিগ্রি হলে আমি এখান থেকে একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আসতে পারি, বা আমি এখান থেকে তোমার বলতে পারি কি বলতো, তোমার 180 ডিগ্রি মানে কত, 180 ডিগ্রি মানে হচ্ছে তোমার কত, জিরো না? সাইন 180 ডিগ্রি মান জিরো, তার মানে দেখো তোমার কিন্তু এডি বরাবর যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলের মান কিন্তু সেম, 0 নিউটন। কত বলো তো, 0 নিউটন। ওকে, বুঝতে পারছো? এরপরে দেখো লাস্ট যে অংশটুকু, অর্থাৎ আমি তোমার এবি বরাবর বা এবি বাহু বরাবর আমি কি বের করবো, এবি বাহু বরাবর আমি আসলে তোমার প্রযুক্ত বলের মানটা বের করবো। তাহলে দেখো তো এবি বাহু বরাবর প্রযুক্ত বলের মানটা কি হবে, এবি বাহু বরাবর আমার প্রযুক্ত বলের মান হবে এফ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা, রাইট? তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারবো, দেখো এবি বাহু বরাবর যদি আমি তোমার হচ্ছে দৈর্ঘ্যটা মানে প্রযুক্ত বলটা হিসাব করি তাহলে দেখো কি হবে, এবি বাহু বরাবর আমার যে তোমার তড়িৎ প্রবাহটা সেটা হচ্ছে তোমার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, রাইট? এবং তোমার চুম্বক ক্ষেত্রটা কিন্তু তোমার হচ্ছে ডান দিক বরাবর আছে, তার মানে দেখো তোমার তড়িৎ প্রবাহটা এদিক বরাবর হচ্ছে কিন্তু চুম্বক ক্ষেত্রটা এদিক বরাবর আছে, রাইট? তো এদের মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণটা তোমার 90 ডিগ্রি না বাবা? মধ্যবর্তী কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি। তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এখানে বসাও আই এল বি সাইন 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারবা, আচ্ছা এই বিবাহুর যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কি তুমি জানো, এই বিবাহুর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে আমরা কত ধরছিলাম, ছোট হাতের বি ধরছিলাম, তার মানে দেখো আমি এখান থেকে বলতে পারবো আই বি এবং সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে তোমার 1, তার মানে দেখো আই বি বি। বুঝতে পারছো, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল কি বলতো, এবি বাহু বরাবর। তার মানে দেখো আমি প্রতিটা বাহু বরাবর কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে এই বলটা আমি কিন্তু বের করতে পারতেছি। তার মধ্যে দেখো দুইটা বাহুতে জাস্ট আমি বল পাচ্ছি এবং দুইটা বাহুতে আমি একদমই বল পাচ্ছি না, ঠিক আছে? দেখো এডি বাহুতে আমার কোনো বল নাই, এডি বাহুতে আমার কোনো বল নাই, এবং দেখো এবি বাহুতে আমার কিন্তু বল আছে, ঠিক আছে? আর আমি পাশে দেখলাম যে আমার হচ্ছে তোমার এডি বাহুতে আমি বের করছিলাম, সিডি বাহু কি আমি বের করিনি?
সিডি বাহু কোথায়? আচ্ছা, প্রথমটা কি ছিল? ও আচ্ছা, আমি একই জিনিস বারবার দেখায় ফেলছি, সরি। তো দেখো আমি এখান থেকে তোমার বিসি বাহুতে কোনো বল পাইনি, ঠিক আছে? বিসি বাহু এবং এডি বাহুতে কোনো বল পাইনি, কিন্তু তোমার এবি বাহুতে বল ছিল আর সিডি বাহুতে বল ছিল, ঠিক আছে? এবি বাহুতে বল ছিল এবং সিডি বাহুতে আমি বল পাইছি, বাকি দুটো বাহুতে আমি কিন্তু কোনো বল পাইনি। সো দেখো আমি মোটামুটি তোমার হচ্ছে বলগুলো বের করতে পারছি। এখন যদি আমি একটু ঘুরায় দিই, ঠিক আছে? আমি যদি দেখো চুম্বক ক্ষেত্রটা তোমার এরকম ছিল, তো আমি চুম্বক ক্ষেত্রটাকে তোমার ঘুরায় দিছি, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রটাকে আমি তোমার সাইড থেকে দেখতেছি। ওকে, তাহলে জিনিসটাকে দেখতে আমি এরকম দেখবো। এবং দেখো আমি এখানে তোমার একটা সুন্দর জিনিস দেখতে পারতেছি। দেখো আমি যখন এটাকে তোমার সাইড থেকে ঘুরাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা কনসেপ্ট আমরা একটু আগে দেখে আসি, ঠিক আছে? আরো কয়েকটা কনসেপ্ট একটু আগে দেখে আসি, তারপর আমরা ওই অংশটার মধ্যে আসি। ওকে, দেখো আমরা এখান থেকে আরো কয়েকটা কনসেপ্ট একটু দেখে আসি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো আমরা এখান থেকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এবার আমরা যে এখানে তোমার চারটা বাহু দেখলাম, ঠিক আছে? চারটা যে বাহু দেখলাম, এই চারটা বাহুতে, এই যে চারটা বাহু তুমি দেখতেছো, এই চারটা বাহুতে আমরা যে তোমার বলটা হিসাব করলাম, এই বলের দিকগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তো তুমি যদি এখানে ফ্লেমিং এর বাম হস্ত নীতি ইউজ করো, তাহলে তুমি দেখতে পারবা। আমি জাস্ট চটপট করে একটু তোমাকে এখানে লিখে দিচ্ছি। তুমি যদি এই সিডি বাহু বরাবর যদি দেখো, সিডি বাহু বরাবর তুমি যদি দেখো, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, আমাদের সবগুলো মান যদিও দরকার নেই, আমি তবুও তোমাকে এখানে দেখা দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে তোমার দুইটা বল, আসলে দুইটা বলের উপরে আসলে আমাদের হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রটা, বা আমরা এখান থেকে তোমার দুইটা বাহুর উপরে আসলে চুম্বক ক্ষেত্রটা দেখতে পারতেছি। সো আমরা সেই দুইটা বাহুর জন্যই আসলে আমরা তোমার হচ্ছে ইয়াটা দেখবো, দিকটা দেখবো, ঠিক আছে? তাহলে সিডি বাহু এবং এবি বাহু, ঠিক আছে? তো তুমি যদি সিডি বাহুর জন্য চিন্তা করো, তাহলে দেখো তুমি তোমার ফ্লেমিং এর বামহস্ত নীতি যদি ইউজ করো, তাহলে তুমি দেখবা যে সিডি যে বাহুটা আছে, এই বাহুতে তুমি দেখবা যে বলের দিকটা হচ্ছে, বলের দিক বলের দিক হবে তোমার বহির্মুখী। বলের দিক কি হবে বলো তো বাবা? বহির্মুখী হবে। বুঝতে পারছো? বহির্মুখী। জাস্ট একটু কষ্ট করে তুমি জাস্ট ফ্লেমিং এর বামহস্ত নীতিটা একটু অ্যাপ্লাই করো। আমি আপাতত তোমাকে দেখাইতে পারতেছি না, সরি ফর দ্যাট। বাট তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে। অর্থাৎ এই জিনিসটা কিরকম হয়, আমি সিডি বরাবর বের করতেছি না, তোমার সিডি বরাবর তুমি যদি দেখো যে তোমার তর্জনী আঙ্গুলটা তোমার হচ্ছে কি বরাবর রাখবা? তর্জনী আঙ্গুলটা তুমি রাখবা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র বরাবর, এবং তোমার যে মধ্য আঙ্গুলটা আছে, সেই মধ্য আঙ্গুলটাকে তুমি রাখবা হচ্ছে কোথায় বলো তো? তোমার তড়িৎ প্রবাহ দিক বরাবর। তাহলে তুমি দেখবে যে তোমার বৃদ্ধাঙ্গুলিটা এইরকম একটা দিক দেখাচ্ছে, যে দিকটা আসলে তোমার আমাদের দিকে বা বাইরের দিকে। সো এটাকে আমরা বলতেছি বহির্মুখী। আবার আমরা যদি তোমার সিডি মানে এবি বাহুর কথা চিন্তা করি, ঠিক আছে? এবি বাহুর জন্য তুমি যদি দেখো যে এবি বাহুর মধ্যে তোমার তুমি যদি এবার এভাবে চিন্তা করো যে এবি বাহু বরাবর তোমার মধ্য আঙ্গুলিটা যেটা আছে, সেটাকে রাখো তড়িৎ প্রবাহের দিক বরাবর। তার মানে তোমার মধ্য আঙ্গুলিটা থাকবে এরকম উপরের দিকে। আর দেখো চৌম্বক ক্ষেত্রটা আমার এদিক বরাবর কাজ করতেছিল, রাইট? তাহলে দেখো তোমাকে কিন্তু এবার তোমার বৃদ্ধাঙ্গুলিটা ভিতরের দিকে অংশটা নির্দেশ করবে। তার মানে দেখো তোমার চৌম্বক ক্ষেত্রটা হবে কি বলতো? অন্তর্মুখী। বুঝতে পারছো? চৌম্বক ক্ষেত্রটা কি হবে? অন্তর্মুখী হবে। তার মানে এবির জন্য চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক বলো? চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু তোমার অন্তর্মুখী। সো ফ্লেমিং এর বামহস্ত নীতি দিয়েই কিন্তু তুমি আসলে বের করে ফেলতে পারবা। তো চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক, এই দিকটা কি হবে বলতো? অন্তর্মুখী হবে। কি হবে? অন্তর্মুখী। অন্তর্মুখী। সো মোটামুটি আমরা দিকগুলো বের করতে পারছি। এবং দেখো যখন তোমার এরকম দুটা বল থাকে, দেখো এখানে তোমার এবি বাহুটা এবং সিডি বাহুটা, এদের মধ্যে কিন্তু তোমার দুটা বল আছে, যে দুটা বলের মান সমান কিন্তু দিক ভিন্ন। বলদ্বয়ের মান সমান কিন্তু দিক ভিন্ন, অর্থাৎ এবি বাহুর উপর প্রযুক্ত বল আর সিডি বাহুর উপর প্রযুক্ত বল, এই দুটো বলের মান কিন্তু সমান। আমরা দেখছি যে এবি বাহুর উপর প্রযুক্ত বল কত ছিল? এবি বাহুর উপর প্রযুক্ত বল আমি একটু আগে দেখছিলাম যে F ইকুয়ালস টু আই বিবি। সেম ভাবে দেখো আমি সিডি বাহুর জন্য আমি কিন্তু প্রযুক্ত বল কত পাইছি বলতো? আই বিবি পাইছি। দেখো আমি একটু আগে বের করে রাখছি, যে দেখো নিচের দিকে। তার মানে দেখো দুইটা বল কিন্তু সমান, বাট দিকটা কিন্তু ভিন্ন। একটা বহির্মুখী আর একটা অন্তর্মুখী। দেখো এটা অন্তর্মুখী, একটু আগে দেখলাম বহির্মুখী। সিডিটা ছিল বহির্মুখী, আর এবিটা দেখো আমার এখানে অন্তর্মুখী। তার মানে অন্তর্মুখী এবং বহির্মুখী এদের সম্পর্কটা কি? বিপরীতমুখী। সো এই বিপরীতমুখী হওয়ার কারণে যখন তুমি দেখবা যে দুইটা বল তাদের মান সমান কিন্তু দিকটা ভিন্ন, তখন আসলে তারা কাপল সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কাপল বা দ্বন্দ্ব সৃষ্টি করে। ঠিক আছে? এটা কোথায় পড়বা? এটা তুমি নিউটনিয়ান মেকানিক্সে পড়বা। খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, আবার এটা তুমি হচ্ছে হায়ার ম্যাথের তোমার হচ্ছে স্থিতিবিদ্যায় পড়বা। বুঝতে পারছো? হায়ার ম্যাথের দ্বিতীয় পত্রে স্থিতিবিদ্যা চ্যাপ্টারটার মধ্যে পড়বা যে দ্বন্দ্ব, বলদ্বয়ের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কখন সৃষ্টি হয় বলতো? যখন তোমার কাপল সৃষ্টি হওয়ার শর্তেই হচ্ছে যে তোমার হচ্ছে দুইটা বল যখন তোমার মানে বলের মান যখন সমান হয় কিন্তু তাদের দিকটা যখন ভিন্ন হয়, তখন আসলে তোমার কাপল সৃষ্টি করে। ঠিক আছে? বা দ্বন্দ্ব সৃষ্টি করে। বুঝতে পারছি? তাহলে দেখো এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং আমরা এই দ্বন্দ্বের মান বের করবো। আমরা কি বের করব? কাপলের মান বের করব। ঠিক আছে?
কাপলের মান বের করব। তার মানে দেখো কাপল, এই কাপলের যে মান, এই কাপলটা কখন সৃষ্টি হচ্ছে, যেহেতু অন্তর্মুখী এবং বহির্মুখী দুটো চৌম্বক ক্ষেত্র তোমার রিয়াক্ট করতেছে, যারা আসলে বিপরীত দিক বরাবর, মানে বিপরীত দিকে অবস্থান করতেছে, এবং এরা কিন্তু তোমার হচ্ছে, দেখো তোমার এবি বরাবর যে দৈর্ঘ্য, মানে এবি বরাবর যে বলের দিকটা সেটা ছিল বহির্মুখী, আর সিডি বরাবর যে বলের দৈর্ঘ্যটা, মানে বলটা, সেটা আসলে ছিল তোমার অন্তর্মুখী। তার মানে বলের মান সমান কিন্তু দিক ভিন্ন, যার কারণে আসলে বলতে পারবো এরা কাপল সৃষ্টি করতেছে। এবং এই কাপলের যে মান, এই কাপলের যে মান, এই কাপলের মানটা আমরা এখন এখান থেকে হিসাব করব, ঠিক আছে? এই কাপলের মানটা আমরা এখান থেকে হিসাব করব। তো দ্বন্দ্বের যে মান, সেই মানটা হবে তোমার বলের মান, বলের মান ইন্টু কি বলতো, বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? এটা মনে রাখবা, বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তার মানে দেখো তোমার দ্বন্দ্বের মানটা কি হবে, বলের মান ইন্টু বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বলের মান ইন্টু বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বুঝতে পারছি? এখন তাহলে দেখো আমরা এই দ্বন্দ্বকে মূলত তোমার টাউ দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? এবং ইংলিশে এটাকে বলে তোমার টর্ক। ওকে, তো এই টাউ এর মান কত হবে বলো? এই টাউ এর মান আমি লিখতে পারবো তোমার হচ্ছে, দেখো বলের মান আমি একটু আগে বের করছি, আই বি বি, ঠিক আছে? আমি এসি বাহু কিংবা হচ্ছে তোমার এবি বাহু, এই কাপলটা কারা কারা সৃষ্টি করছে, এবি বাহু আর হচ্ছে কি বলতো, এবি বাহু আর হচ্ছে তোমার সিডি বাহু সৃষ্টি করছে। তার মানে আমি সেই বাহুটার জন্যই, এবি বাহুর বলের মান যা, সিডি বাহুর বলের মানও তা, এই জন্য আমি তোমার বলের মান লিখলাম আই বিবি। কিন্তু দেখো তো বলের মধ্যবর্তী দূরত্ব কত বলো, এই যে তোমার বলদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দেখো তোমার এই এবি বাহুটা এই দিক বরাবর আছে, এবি বাহু থেকে সিডি বাহুর যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি এল না? দেখো এই দূরত্বটা কত, এল না? অর্থাৎ দেখো তোমার এবি বাহুটা আছে এদিক বরাবর, সিডি বাহুটা আছে এদিক বরাবর, এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এই মধ্যবর্তী দূরত্ব কিন্তু তোমার এল। তার মানে দেখো আমি এখানে তোমার দূরত্ব বসালাম এল। সো আমি এখান থেকে পাই যাচ্ছি কি বলতো, টর্কের মানটা তাহলে কত, আই বি বি ইন্টু এল, এই যে এটা হচ্ছে আমার কাপলের মানটা। এটা কার মান বলতো, এটা হচ্ছে আমার কাপলের মানটা, বুঝতে পারছি? এটা কার মান, এটা হচ্ছে আমার কাপলের মান। এখন দেখো মজার ব্যাপার, এখান থেকে আরো আরো তুমি সুন্দর মতো করে বের করতে পারবা। দেখো তুমি সবসময় কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবা না। আমরা দেখতেছি এটা আয়তক্ষেত্র, যেহেতু আমাদের বদ্ধ কুণ্ডলীটা আয়তক্ষেত্র, যার কারণে আমরা হচ্ছে তোমার এই খুব সহজেই এই ফর্মুলাটা ইউজ করতে পারতেছি, এবং এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাথও করতে পারবো। কিন্তু আমাদের যদি বদ্ধ কুণ্ডলীটা আয়তক্ষেত্র না হয়ে অন্য যে কোনো শেপের হতে পারে, ধরো আমার সেটা সার্কেল হলো, তখন আসলে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবো না। তুমি সার্কেলের কিন্তু তুমি এলও জানো না, বিও জানো না, ঠিক আছে? সো এখন আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে তোমার একটা নতুন ফর্মুলা ডেরিভেশন করব। যে জিনিসটা দেখো, আমি টর্ক ইকুয়ালস টু বা আমার হচ্ছে টাউ ইকুয়ালস টু আমরা কি দেখলাম বলতো, আই এল বি এবং হচ্ছে তোমার বি, ঠিক আছে? দেখো আমি এখানে এল বিটাকে একটু আলাদা করে লিখতেছি, বুঝতে পারবা কেন লিখতেছি, বুঝতে পারবা। দেখো এল ইন্টু বি, এই যে এল ইন্টু বি, এটা কি বলতো, এল ইন্টু বি এটা আসলে তোমার ক্ষেত্রফল, এটা আসলে কি বলতো, ক্ষেত্রফল। সরি, আমি ছোট হাতের বি না লিখে বড় হাতের বি লিখে ফেলছি, সরি ফর দ্যাট, ছোট হাতের বি হবে। এই এল বি কি, এল বি আসলে তোমার ক্ষেত্রফল, বি হচ্ছে তোমার দৈর্ঘ্য, এলও কিন্তু তোমার দৈর্ঘ্য। তার মানে দুইটা দৈর্ঘ্য গুণ হলে কি হয়, ক্ষেত্রফল পাও, ঠিক আছে? অর্থাৎ একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এই দুটো তুমি আয়তক্ষেত্র যেহেতু, তার মানে ক্ষেত্রফল পাবা। সো আমি এখান থেকে দেখো একটা নতুন ফর্মুলা পেলাম, আই এ বি, ঠিক আছে? তার মানে দেখো টাউ ইকুয়ালস টু আই এ বি। ওকে, এই ফর্মুলাটাই আমাদের আসলে দরকার ছিল। দেখো এই ফর্মুলাটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। এ মানে কি, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্র, মানে আয়তক্ষেত্রের জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি তোমার এটা বৃত্ত হইতো তাহলে কি লিখতাম, পাই আর স্কোয়ার। তার মানে দেখো তুমি যে কোনো এখন কিন্তু শেপের জন্য টর্ক বা কাপল বা দ্বন্দ্ব বের করতে পারবা, ঠিক আছে? ওকে, তার মানে দেখো আমরা কিন্তু এটা শিখে গেলাম, ঠিক আছে? আমরা কিন্তু এই ফর্মুলা শিখে গেলাম। তার মানে দেখো আমার এই ফর্মুলার মধ্যে যদি আমি একটু তোমাকে প্রতিটা টার্মিওলজিগুলোকে একটু ভেঙে দিই, তাহলে দেখো তুমি বুঝতে পারবা যে আই মানে কি তড়িৎ প্রবাহ, এ মানে কি ক্ষেত্রফল, আর বি মানে কি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? বদ্ধকুণ্ডলী ক্ষেত্রফল, এ মানে কি বদ্ধকুণ্ডলী ক্ষেত্রফল। ওকে, তার মানে দেখো আমি কিন্তু প্রতিটা জিনিস এখন থেকে জানি। সো আমরা এই ফর্মুলাটাকে ফার্দার ইউজ করব। সো এখন দেখো আমরা আমরা আরেকটা কাজ করতে পারি। দেখো আমাদের মূলত তোমার কি ছিল বলো তো, আমরা এখান থেকে তোমার কাপল সৃষ্টি করলাম, ঠিক আছে? দেখো এই যে আমি এই জিনিসটা কাপলটা আগেই দেখা ফেলছি, বাট এখান থেকে আমি আরেকবার দেখাই। দেখো আমি এখান থেকে দেখলাম যে কাপল কেন সৃষ্টি হচ্ছে, কারণ দেখো আমার এই যে সিডি বাহু বরাবর একটা মান, মানে সিডি বাহু বরাবর যে বলটা, সেই বলটা এদিক বরাবর কাজ করতেছিল। আর দেখো এবি বাহু বরাবর যে বলটা, সেটা আসলে তোমার এদিক বরাবর কাজ করতেছিল। কিন্তু এদের বলের যে মান, এই বলের মান কিন্তু তোমার সমান। সো দেখো বলের মান সমান হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু চৌম্বক ক্ষেত্রটাকে তোমার হচ্ছে ভার্টিক্যাল, মানে হরিজন্টাল, একটু মানে একটু আগে আমি তোমার হচ্ছে আহ, যেভাবে দেখতেছিলাম, এবার কিন্তু আমি একটু তোমার অন্যভাবে দেখতেছি, ঠিক আছে? যার কারণে জিনিসটাকে দেখতে এরকম লাগতেছে, মানে এটাকে ঘুরাই নিছি আর কি। সো দেখো, যাতে আমি তোমার এই তীক্ষ্ণগুলোকে ভালো মতো করে দেখতে পারি, এই জন্য আসলে আমি সেটাকে ঘুরাই নিছি। তো আমি এখান থেকে জানি যে আমার সিডি আর এবি এই দুটার মধ্যবর্তী কোণ কিন্তু তোমার 180 ডিগ্রি, অর্থাৎ এরা কিন্তু একে
একে অপরের বিপরীত, ঠিক আছে? সো একে অপরের বিপরীত হওয়া মানে কি? একে অপরের বিপরীত হওয়া মানে হচ্ছে বাবা, এই যে দৈর্ঘ্যটুকু দেখতেছো না, এটা আসলে সেই এল দৈর্ঘ্যটা, অর্থাৎ এবি মানে এডি বাহুর যে দৈর্ঘ্যটা আমি বলছিলাম যে তোমার মানে এবি বাহু এবং সিডি বাহুর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে এল, অর্থাৎ এই এলটাকে ছোট দেখাচ্ছে কারণ আমরা এটাকে একটু ঘুরাই ফেলছি যার কারণে, বুঝতে পারছি? সো দেখো আমরা এখান থেকে কিন্তু তোমার টর্ক বের করলাম, তাই না? টর্ক বের করলাম। এই টর্কের মান কত বের করছে বলো তো? এই টর্কের মান বের করলাম আই এ বি, যেখান থেকে জানি যে আই কি, আই হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র, সরি তড়িৎ প্রবাহ, বি মানে এ হচ্ছে আমার বদ্ধকুণ্ডলী ক্ষেত্রফল, আর আমার বি কি, বি হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি? এখন দেখো, তার মানে আমরা যদি এই জিনিসটা জানি, তা এখন দেখো যদি তোমার এখানে আমরা একটা পাক সংখ্যার জন্য দেখছি, বাট এখানে যদি তোমার দুইটা চুম্বক ক্ষেত্র থাকতো বা এন সংখ্যক চুম্বক ক্ষেত্র থাকতো, তাহলে আমরা কি করতাম? এটা কেবলমাত্র একটা পাকের জন্য, এটা কার জন্য বলতো? একটা পাকের জন্য, একটা পাক সংখ্যার জন্য, একটা পাকের জন্য বদ্ধকুণ্ডলটার মধ্যে যদি তোমার একটা পাক থাকে, তাহলে আমরা জাস্ট এই ফর্মুলাটা মানে ইউজ করতে পারবো, ঠিক আছে? বাট যদি বদ্ধকুণ্ডলটার মধ্যে এন সংখ্যক পাক থাকে, মানে পাক থাকে, তাহলে কি হবে? চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। তার মানে দেখো দেখো এন সংখ্যক, আমার যে এখানে দেখো এই যে বদ্ধকুণ্ডলীর মধ্যে দেখো আমি এন সংখ্যক বদ্ধকুণ্ডলী নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট তোমাকে আরেকটা বদ্ধকুণ্ডলীতে দেখাচ্ছি, এন সংখ্যক এখানে নিয়ে আসা ইম্পসিবল, যার কারণে দেখো, তো এদেরকে যদি আমি ঘুরাই দিই তাহলে জিনিসটাকে দেখতে এরকম লাগবে। সো দেখো এন সংখ্যক বদ্ধকুণ্ডলীর জন্য, তো পাক সংখ্যা যদি এবার এন হয়, ঠিক আছে, পাক সংখ্যা যদি এবার এন হয়, অর্থাৎ বদ্ধকুণ্ডলী যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি তোমার এন হয়, ঠিক আছে, পাক সংখ্যা এবার এন হয়েছে, দেখো এই যে পাক সংখ্যা, দেখো আমার এখানে আগে একটা বদ্ধকুণ্ডলী ছিল, এখানে এবার দুইটা হয়েছে, আমি দুইটা দ্বারা বুঝাচ্ছি আসলে এন সংখ্যক, বুঝতে পারছি? সো সেটাকে আমি যদি ঘুরাই নিই তাহলে জিনিসটা দেখতে লাগবে এরকম, এবং এই পাক সংখ্যা যদি এন হয় তাহলে আমি এখান থেকে তোমার টাউ এর মান বের করতে পারবো। এই টাউ এর মানটা কত হবে? এই এন ইন্টু একটা টাউ এর সংখ্যা, মানে একটা পাকের যে তোমার বল, সেই বলের মান, তো আই এ বি, এটাই হচ্ছে আমার কি বলতো ফর্মুলাটা। এন সংখ্যক যখন তোমার পাক সংখ্যা হবে, তখন আসলে কিন্তু আমরা খুব সহজেই এই টাওয়ের মান বের করতে পারবা। এবং দেখো এখানে তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এন হচ্ছে পাক সংখ্যা, এ হচ্ছে তোমার বদ্ধকুণ্ডলী ক্ষেত্রফল, আর বি কি, বি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মান। সো ইয়া, বুঝতে পারছি, সবকিছু তোমার ক্লিয়ার। তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারবো। এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই। দেখো আমরা জিনিসটা দেখছিলাম তোমার যখন চুম্বক ক্ষেত্রটা কুণ্ডলী তলের সাথে সমতলে ছিল বা হচ্ছে তোমার সমান্তরালে ছিল। দেখো আমার কুণ্ডলী তল যেদিকে, দেখো আমার কুণ্ডলী তল যেদিকে, আমার চুম্বক ক্ষেত্রটাও সেদিকে, অর্থাৎ তারা একই সমতলে আছে, ঠিক আছে, তারা কি সমতলে আছে। ওকে, মানে দেখো তোমার এভাবে তুমি বলতে পারো যে তারা সমান্তরালে আছে কিংবা একই সমতলে আছে, অর্থাৎ দেখো তোমার চৌম্বক ক্ষেত্রটা উপরেই কিন্তু তোমার কুণ্ডলীটা অবস্থান করতেছে, তার মানে কি তারা একটা তলের উপরে আছে। কিন্তু সবসময় যদি এরকম না হয়, যদি তারা একটা তলের উপর না থাকে, অর্থাৎ দেখো জিনিসটাকে তুমি দেখলে বুঝতে পারবা তারা কিন্তু একটা তলের মধ্যে নাই। এবার দেখো তোমার যে বদ্ধ কুণ্ডলীটা আছে সেই কুণ্ডলীটার মধ্য দিয়ে তোমার চলে যাচ্ছে, সেই কুণ্ডলীটার মধ্য দিয়ে তোমার কিন্তু চলে যাচ্ছে কি বলতো, মধ্য দিয়েই কিন্তু তোমার আসলে চুম্বক ক্ষেত্রটা চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে তারা একই তলের উপরে নাই। জিনিসটাকে আরেকটু ভিজুয়ালাইজ করাই, দেখো জিনিসটা দেখতে হচ্ছে এরকম, একটু আগে তারা একটা তলের উপর ছিল, কিন্তু এখন তারা দেখো একটা নির্দিষ্ট কোণে বেঁকে গেছে, দেখছো? এই যে একটা নির্দিষ্ট কোণে বেঁকে গেছে, এই দেখো একটা নির্দিষ্ট কোণে বেঁকে গেছে, তার মানে দেখো তারা কিন্তু এখন আর একই তলের উপরে অবস্থান করতেছে না। তো একই তলের উপর যেহেতু অবস্থান করতেছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তোমার টর্কের মানটা হিসাব করতে চাই, তাহলে আমাদের কিন্তু তোমার ভেক্টরের কনসেপ্টটা নিয়ে আসতে হবে। সো দেখো আমরা যখন দেখছিলাম যে এন সংখ্যক পাতের জন্য তোমার টর্কের মান কত পাইছিলাম বলো? টর্কের মান পেয়েছিলাম এন আই এ বি, রাইট? এখন এখান থেকে দেখো তো, এখান থেকে তোমার তড়িৎ প্রবাহ এবং পাক সংখ্যা এই দুটো তো আসলে তোমার কনস্ট্যান্ট জিনিস, বা তোমার আসলে কি বলতো, এরা আসলে তোমার স্কেলার জিনিস, রাইট? কিন্তু তোমার এখানে তুমি দেখতে পারতেছো যে এখানে তোমার হচ্ছে এ এবং বি, এই এ কি, এ হচ্ছে তোমার ক্ষেত্রফল, বি কি, বি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মান, এই দুটো কিন্তু তোমার আসলে ভেক্টর রাশি, ঠিক আছে? এই দুটো আসলে তোমার ভেক্টর রাশি। তার মানে দেখো তো তুমি এদের মধ্যে যদি ভেক্টর গুণফল দাও, তাহলে দেখো তো টর্কটাও কিন্তু তোমার ভেক্টর রাশিতে কনভার্ট হয়ে গেল। তার মানে দেখো তোমাকে যদি কেউ বলে যে টর্কের মানে এই টর্কের জন্য ভেক্টর রাশিটা লেখো, তাহলে তোমার টর্কটার ভেক্টর রাশিটা হবে এরকম, বুঝছো? এটা কি বলতো, এটা হচ্ছে তোমার কুণ্ডলী তল, কুণ্ডলী তল। ওকে, বুঝতে পারছি। তার মানে দেখো এই যে ভেক্টর রাশি, এখন দেখো তো এই যে তোমার এই এ এবং বি, এরা মানে কারা? এরা মানে আসলে কারা? চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এ মানে হচ্ছে আমার কি বলতো, এই যে ক্ষেত্রফলটা দেখতেছো সেই ক্ষেত্রফলটা, অর্থাৎ এই কুণ্ডলী তলের ক্ষেত্রফল। আর বি মানে কি? বি মানে চুম্বক ক্ষেত্র, তার মানে ক্ষেত্রফল এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী যে কোণটা, ঠিক আছে, সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো এখানে এটাকে আমি থিটা বলবো না, এখন এটাকে আমি আসলে থিটা বলবো না, কারণ এখানে তোমার হচ্ছে একটা ঝামেলা আছে, আমি তোমাকে দেখাই। চলো আমরা একটু যদি সামনের দিকে আগাই, তাহলে দেখো জিনিসটাকে আমি জাস্ট এভাবে লেখার চেষ্টা করতেছি। তুমি যদি আগের চিত্রটার সাথে একটু মেলানোর চেষ্টা করো, দেখো হলুদ কালারের যে তোমার চুম্বক ক্ষেত্রটা সেটা উপরের দিকে আছে, তার মানে জিনিসটা দেখতে হবে এরকম, উপরের দিকে আছে চুম্বক ক্ষেত্রটা, আর নিচ দিক বরাবর কি আছে বলতো, তোমার হচ্ছে কুণ্ডলী তলটা। আমি সেই জিনিসটাকে এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তার মানে দেখো কুণ্ডলী তল কোন দিকে, কুণ্ডলী তল হচ্ছে এটা, কুণ্ডলী তল, সরি তল, আর এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র।
চৌম্বক ক্ষেত্র। ওকে, এবং দেখো কুণ্ডলী তলের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিক কিন্তু তোমার বাবা তলের সাথে লম্ব দিক বরাবর হয়, এটা মনে রাখবে, এটা ভুল করবে না, এটা অনেকে ভুল করে। তোমার চৌম্বক ক্ষেত্রের মানে তোমার যে মানে ক্ষেত্রফলের যে দিকটা, এটা অলওয়েজ মনে রাখবে, ক্ষেত্রফলের দিকটা হবে তোমার কুণ্ডলী তলের সাথে লম্ব বরাবর। তার মানে দেখো ক্ষেত্রফলের দিকটা হবে কিন্তু এই দিক বরাবর, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার এ। দ্যাট মিনস তোমার একটু আগে আমরা যে ফর্মুলাটা দেখলাম যে আই ইকুয়ালস টু কি দেখলাম বলো, আই ইকুয়ালস টু আমরা দেখলাম তোমার হচ্ছে এন আই এ ক্রস বি। এই ক্ষেত্রে দেখো যে এখানে ক্রস বি দিছি, তার মানে কি এ, এবং আমি যদি ফর্মুলাটাকে আরেকটু বড় করি, ক্রস মানে কি, ক্রস গুণফলের ফর্মুলা আমার এখানে পড়বে, তো এটা এন আই এর মতো থাকবে, এখানে হবে আর কি বলতো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এই যে থিটাটা, এই থিটাটা আসলে কি, থিটাটা হচ্ছে তোমার এ এবং বি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ তোমার এই কোণটা হচ্ছে কিন্তু থিটা, বুঝছো? কোশ্চেনে যদি তোমার কুণ্ডলীতল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোণটা দেয়া থাকে, অর্থাৎ এই কোণটা দেয়া থাকে, এই কোণটা যদি তোমার কোশ্চেনের মধ্যে দেয়া থাকে, তাহলে কিন্তু তোমাকে 90 মাইনাস করতে হবে, ঠিক আছে? মনে করে বললাম যে 5 মানে 50 ডিগ্রি, তুমি কিন্তু এখানে 50 ডিগ্রি বসাই দিলে তোমার কিন্তু ম্যাথ ভুল হবে। তোমাকে কি করতে হবে, 90 - 50 করে, 90 - 50 করে তোমাকে আসলে থিটা মানটা বের করতে হবে, তারপরে তোমাকে বসাতে হবে 40 ডিগ্রি, 40 ডিগ্রি বসালে তুমি যে মানটা পাবা সেটা হবে তোমার অ্যান্সার। এটা কিন্তু অনেকে ভুল করে, আমি বারবার বলতেছি, তোমার ক্ষেত্রফল কিন্তু সবসময় তলের সাথে লম্ব দিক বরাবর কাজ করে, তার মানে ক্ষেত্রফলটা উপরের দিক বরাবর কাজ করতেছে। তুমি যদি তড়িৎ ফ্লাক্স পড়ে থাকো, তাহলে জিনিসটা তোমার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে যে ক্ষেত্রফল কেন আসলে তলের সাথে লম্ব বরাবর কাজ করে। এবং দেখো চৌম্বক ক্ষেত্র এবং যে তোমার এই চৌম্বক ক্ষেত্র, যেটাকে আসলে আমরা তোমার বি বলি, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফল, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার থিটা। এটা যদি ভুলে যাও তাহলে তোমার জীবন একদমই শেষ, বুঝে বুঝে নিও। তার মানে থিটাটা কি, থিটাটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র, বারবার বলতেছি, তুমি চিত্রটাও একটু ভিজুয়ালাইজ করো তাহলে বুঝতে পারবে। এই চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফল এদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাই কিন্তু তোমার কি বলতো, থিটা। আমি কিন্তু বারবার বলতেছি, এই কোণটা মাঝে মাঝে কোশ্চেনে দেয়া থাকে, এই কোণটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, বা এই কোণটা বসা দিয়ে ম্যাথ করার কিছু নাই, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রটার জন্য মানে তোমার যদি এই চৌম্বক কুণ্ডলীতল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ দেয়া থাকে, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু 90 মাইনাস করে তারপরে থিটার মানটা বসাতে হবে, বুঝতে পারছি? তাহলে দেখো আমি এখান থেকে এখন টর্কের মানটা খুব ইজিলি বলতে পারবো যে আমার তাহলে এমন অবস্থায় যদি আমার সমতলে অবস্থান না করে চৌম্বক ক্ষেত্রটা, তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে আমার এই টর্ক কত হবে বা কাপল কত হবে। কাপলের মান আমি বলতে পারবো, আমি ডিরেক্ট মানটা লিখতেছি, মানটা হবে হচ্ছে আমার এন আই এ বি সাইন থিটা, এন আই এ বি সাইন থিটা। এখানে দেখো বাবা সাইন থিটা এবং প্রতিটা জিনিস, এই থিটাটা কি আমি আবার বলতেছি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ তোমার চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে তোমার ক্ষেত্রফল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার থিটা। এ কি, এ হচ্ছে তোমার ক্ষেত্রফল, বি কি, বি হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মান, এন কি, এন হচ্ছে তোমার পাক সংখ্যা, আই কি, আই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, বুঝতে পারছি? তার মানে দেখো মোটামুটি আমি সবগুলো আরেকবার বলতেছি, তোমার টাউ কি, টাউ হচ্ছে তোমার ক্ষেত্রফলের মান বা সরি দ্বন্দ্বের মান বা কাপলের মান, এন কি পাক সংখ্যার মান, আই কি তড়িৎ প্রবাহের মান, এ কি, এ হচ্ছে তোমার ক্ষেত্রফলের মান, মানে কুণ্ডলী তলের যে ক্ষেত্রফল সেটার মান, এবং বি কি, বি হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মান, আর হচ্ছে তোমার থিটা কি, থিটা হচ্ছে তোমার হচ্ছে ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। বুঝতে পারছি? জিনিসগুলোকে একটু লিখে নাও, একটু লিখে নাও তাহলে বুঝতে পারবা। এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা দেখবো, আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখবো। দেখো তোমার এই এন আই এ, ঠিক আছে, এই যে এন আই এ আছে না, এই অংশটাকে আমরা মূলত তোমার বলি চৌম্বক ভ্রামক, ঠিক আছে, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা কি বলি বলতো, চৌম্বক ভ্রামক বলি। তার মানে দেখো চৌম্বক ভ্রামক নিয়ে একটু কথাবার্তা বলবো। মাঝে মাঝে কোশ্চেনের মধ্যে চৌম্বক ভ্রামক কথাটা বলে দেয়া থাকে, তো চৌম্বক ভ্রামকের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কি বলতো, এন আই এ। তার মানে দেখো এম ইকুয়ালস টু এন আই এ, এটা হচ্ছে আমার চৌম্বক ভ্রামকের মানে ফর্মুলা। তো মাঝে মাঝে কোশ্চেনের মধ্যে ডিরেক্ট তোমার চুম্বক ভ্রামক দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে তুমি আসলে এনআই এর মানটা কত ধরবা, ওই চুম্বক ভ্রামকের মানটা ধরে নেবে। এখন চুম্বক ভ্রামক জিনিসটা কি, চলো সেটা একটু বোঝার চেষ্টা করি। সো চলো আমরা চুম্বক ভ্রামক নিয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, তো চুম্বক ভ্রামককে নিউ দিয়ে প্রকাশ করে অনেকে। সো এটা আসলে তুমি তোমার মতো করে প্রকাশ করতে পারো। আমরা এটাকে এম দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল এম, বা এটাকে আমরা তোমার বলি চুম্বক ভ্রামক, ঠিক আছে? এম ইকুয়ালস টু কি বলতো, চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক, ভ্রামক। ওকে, বুঝতে পারছি। এবং যেটা ফর্মুলা কি বলতো, এন আই এ। সো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা টর্ক বা দ্বন্দ্বের জন্য যে ফর্মুলাটা দেখছিলাম, তার ভেক্টর ফর্মেটটা নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে বুঝতে পারবা। এন আই ইন্টু এই যে, রাইট, এটা ছিল তো, এটি তো ছিল, রাইট? এখন দেখো এখান থেকে একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো যে দেখো এন আই এবং এ, ঠিক আছে, এন আই এবং এ, দেখো যখন তোমার এন আই এরা তোমার স্কেলার রাশি, আর এ এটা একটা তোমার ভেক্টর রাশি, যখন এদের মধ্যে গুণফলটা হয়, ঠিক আছে, এদের মধ্যে যখন গুণফলটা হয় তখন আসলে তোমার স্কেল মানে ভেক্টর রাশি হয়ে যায় অটোমেটিকলি। তার মানে চুম্বক ভ্রামক কি বলতো, একটা ভেক্টর রাশি, চুম্বক ভ্রামক কি বলতো, একটা ভেক্টর রাশি। সো যেহেতু তোমার
একটা ভেক্টর এবং একটা স্কেলারের মধ্যে গুণ হচ্ছে, তার মানে অবশ্যই আমার প্রোডাক্ট কি হবে, ভেক্টর হবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমার এখান থেকে আমি বলতে পারবো যে আমার যে টাউ, এই টাউ ইকুয়ালস টু আমি লিখতে পারবো তোমার হচ্ছে এম ক্রস বি। বুঝতে পারছো? কারণ একটা ভেক্টর আর একটা তোমার হচ্ছে স্কেলার, এদের মধ্যে গুণফল ভেক্টর হয়েছে। সো আমার এই যে চুম্বক ভ্রামক এটি কি ভেক্টর। সো দেখো আমার মূলত ফর্মুলাটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারবো। বুঝতে পারছো? আমরা যে ফর্মুলাটা একটু আগে ডিরাইভেশন করলাম, সেই ফর্মুলাটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, কোনো ইস্যু নাই। সো আমি এটাকে এইভাবে লিখতে পারবো যে টাউ ইকুয়ালস টু কি বলতো, এম ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, আই গেস তুমি বুঝতে পারছো। ওকে, এখানে দেখো এই টাউ দ্বারা কি বোঝাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের প্রভাব, চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রের প্রভাব প্রভাব আর বি দ্বারা বোঝাচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। তাহলে বাবা এই চৌম্বক ভ্রামক দ্বারা আসলে কি বোঝাচ্ছে, একটা চৌম্বক ক্ষেত্র মানে দেখো চৌম্বক ক্ষেত্রের প্রভাব, ঠিক আছে, তুমি যদি একটা কুণ্ডলীকে একটা চৌম্বক ক্ষেত্রের উপর স্থাপন করো, তাহলে চৌম্বক ক্ষেত্র কি পরিমাণ প্রভাব বিস্তার করতেছে সেটাই আসলে আমরা বের করে থাকি চৌম্বক ভ্রামক দ্বারা। কি বললাম বাবা, আরেকবার বলি, একটা বদ্ধকুণ্ডলীকে তুমি যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করতেছ, তখন সেই চৌম্বক ক্ষেত্র কর্তৃক তার উপর কি পরিমাণ প্রভাব সৃষ্টি হচ্ছে, সেটাই আসলে আমার কি বলতো এই টর্কটা। বুঝতে পারছি? অর্থাৎ কোনো পরিবাহককে মানে বহিঃচৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা সূচক যে ভেক্টর রাশিটা, সেটাই হচ্ছে আমার কি বলতো চৌম্বক ভ্রামক। কি বললাম, কোনো পরিবাহকের বহিঃচৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হওয়ার যে প্রবণতা সূচক ভেক্টর রাশিটা আছে, সেটা হচ্ছে আমার কি বলতো চৌম্বক ভ্রামক। ওকে, অর্থাৎ যে সকল কুণ্ডলীর মান এম এর মানে যে সকল কুণ্ডলীর এম এর মান বেশি হবে, অর্থাৎ চৌম্বক ভ্রামকের মান বেশি হবে, তার চৌম্বক পদার্থ দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতাও বেশি। কি বললাম, যে সকল কুণ্ডলীর এম এর মান অর্থাৎ চৌম্বক ভ্রামকের মান বেশি হবে, তার চৌম্বক পদার্থ দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতাও বেশি। অর্থাৎ তুমি দেখবা যে আমি তোমাকে যদি বলি যে লোহা, এবং তোমাকে যদি বলি যে হচ্ছে তোমার মনে করো লোহা এবং ধরো বালি, এদের মধ্যে আমি একটা চুম্বক দিয়ে দিছি, তাহলে বলো তো কে চুম্বকে আকর্ষণ করবে, লোহাটা। কারণ কি, কারণ তার চুম্বক ভ্রামকের মান বেশি কার তুলনায়, বালির তুলনায়, যার কারণে চুম্বক ভ্রামকের মান যেহেতু বেশি লোহার, এই জন্য লোহাটা তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে বা প্রভাবিত হবে, কিন্তু তোমার বালিগুলো কিন্তু প্রভাবিত হবে না। বুঝতে পারছি আসলে চুম্বক ভ্রামক জিনিসটা কি? তাহলে দেখো চুম্বক ভ্রামক জিনিসটা হচ্ছে তোমার একটা বদ্ধকুণ্ডলী কি পরিমাণ প্রভাব বিস্তার করে, যার তোমার এই ভ্রামকের মান বেশি হবে, তার প্রভাবের মানও তত বেশি। বুঝতে পারছো? এখন মনে করো যে তুমি যদি দেখো যে একটা কয়েন আর একটা তোমার স্টিল, এদের মধ্যে কার তোমার চুম্বক ভ্রামক বেশি হবে, অবশ্যই স্টিলের বেশি হবে, কারণ স্টিল অনেক তাড়াতাড়ি তোমার হচ্ছে চুম্বকের সাথে রিয়েক্ট করতে পারবে, বা চুম্বক জাতীয় যে পদার্থগুলো আছে তাদের সাথে রিয়েক্ট করতে পারবে বা প্রভাবিত হতে পারবে। কিন্তু তোমার অন দ্য মিন টাইম তোমার কিন্তু হচ্ছে ওই কয়েনটা, আমাদের যে কয়েনগুলো আছে ৫ টাকার বা ১০ মানে ২ টাকার বা ৫ টাকার যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো কিন্তু প্রভাবিত হতে পারবে না। সো বুঝতে পারতেছো যে চুম্বক ভ্রামকটা আমরা কোথায় ইউজ করি? এই চুম্বক ভ্রামকের মান হচ্ছে NIA। এবং দেখো আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, আমরা দ্বন্দ্ব বা টর্ককে এভাবে লিখতে পারি যে M ক্রস ভেক্টর বি। বুঝতে পারছো? সো এভাবে পড়লেই হয়ে গেল। তো দেখো আমরা কিন্তু আজকে তোমার মানে চুম্বক ভ্রামকও দেখলাম। তারপরে দেখো আমরা তোমার হচ্ছে বদ্ধকুণ্ডলী কি পরিমাণ বল মানে পায়, বা বদ্ধকুণ্ডলীর উপর প্রযুক্ত যে বলের মান, সেই বলের মানটা আমরা বের করছি। এবং দেখো আমরা চুম্বক ভ্রামকও শিখছি। তাহলে আমাদের ক্লাসটা আজকে এতটুকুই ছিল। দেখো আমরা কিন্তু তোমার মোটামুটি চ্যাপ্টারের শেষের দিকে চলে আসি। বলতে গেলে একদমই আমরা শেষের টপিকগুলো পড়াশোনা করতেছি। সো তোমরা এই টপিকগুলো পড়তে থাকো। আমরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।